হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ফেস শেপ করবে। প্রায় 1 মাস ধরে আমি কোনো রকম ফেশিয়াল হেয়ার রিমুভ করিনি, তাই বেশ ভালোই গ্রোথ হয়েছে। আর একটা ভীষণই প্রচলিত মিথ তোমাদের সাথে ক্লিয়ার করে নিই, ফেস শেপ করলে কোনো রকম হেয়ার বেশি করে রিগ্রোথ হয় না বা হেয়ারের থিকনেস বাড়ে না। এটা পুরোপুরি তোমার ডিসিশন, তুমি ফেশিয়াল হেয়ার রিমুভ করবে কি করবে না। ফেশিয়াল হেয়ার যেহেতু ভীষণ টাইনি হয়, তাই একটা ভালো মিরর খুব দরকার। এই ডাবল সাইডেড মিররটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম এবং ম্যাগনিফাইং মিরর থাকার জন্য খুব ভালোভাবে টাইনি হেয়ার গুলোও দেখতে পাওয়া যায়। এবং এর সাথে মোস্ট ইম্পর্টেন্ট হলো অ্যাডিকুয়েট লাইট অর সানলাইট। ফেশিয়াল হেয়ার রিমুভ করার আগে ভালো করে হেয়ারটাকে টাই করে বসবে, এতে প্রসেসটার সময় কোনো রকম হ্যাজার্ড ফিল হবে না। আমি প্রায় 4 বছর ধরে ফেশিয়াল হেয়ার রিমুভ করি, আর ফেশিয়াল হেয়ার রিমুভ করলে মেকআপ খুব সুন্দর স্কিনে বসে এবং স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো খুব বেশি এফেক্টিভ হয়। আমি সব প্রথমে একটা ভালো ক্লিনজার নিয়ে ফেসটাকে ক্লিন করে নিই, এতে উপরিভাগে কোনো রকম ডার্ট থাকলে সেটা রিমুভ হয়ে যাবে। আমি এখানে ইউজ করছি ফক্সটেলের হাইড্রেটিং ক্লিনজার। প্রোডাক্টটা বেশ হাইড্রেটিং এবং খুব ভালো ক্লিন করে। এবার তোমাদের সাথে শেয়ার করি আমি কি নিয়ে বসি ফেস শেভিং এর জন্য। আমি ইউজ করি কার্মেসির এই ফেশিয়াল শেভিং বাম। এটা অপশনাল, যাদের সেনসিটিভ স্কিন তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। এবং একটা ওয়াটার স্প্রে বটল। এবং পাস্ট 2 ইয়ার্স ধরে আমি কার্মেসির ফেশিয়াল হেয়ার রেজার এবং আইব্রো রেজারটা ইউজ করি। বেশ জেন্টাল এবং কোনো রকম কাট লাগার ভয় থাকে না। এই ছোট ছোট পয়েন্ট গুলো মাথায় রাখলে তোমরাও ইজিলি ফেস শেভ করতে পারবে। আমার যেহেতু একটু সেনসিটিভ স্কিন অর্থাৎ টাইনি বাম্পস অর রেডনেস এর প্রবলেম ছিল, তাই আফটার ফেস ওয়াশ আমি এই সেভিং বামটা ভালো করে ফেসে লাগিয়ে নিই। এতে স্কিনটা অনেকটা কাম এবং স্মুথ হয়ে যায়। এবং যেহেতু আমি নিজে আইব্রো করাটাও পছন্দ করি, তাই আমি এই শেভিং বামটা দিয়ে আইব্রো হেয়ার গুলোকে আপার দিকে লিফট করছি। এতে আমি আইব্রোটা শেভ করার সময় ঠিকঠাক ডাইমেনশনটা পাবো। এই শেভিং বামটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর 1-2 মিনিট স্কিনে লাগিয়ে রাখবো। আর অবশ্যই ফেসের সাথে সাথে নেকটাতেও ভালো করে লাগিয়ে নেবো। এবং রেজার এবং ফেস ক্লিন করার জন্য কিছু টিস্যু পেপার এবং কটন প্যাডস নিয়ে নিয়েছি। চলো তবে স্টার্ট করা যাক। এভরি টাইম যখন রেজার গ্লাইড করতে যাব, যদি ড্রাই ফিল হয় তো আমরা ওয়াটার স্প্রে করে নেবো। এবং শেভিং বাম যেহেতু অলরেডি লাগানো আছে, তাই ওয়াটার স্প্রে করলে খুব সুন্দরভাবে রেজারটা গ্লাইড হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে এইভাবে ছোট ছোট স্ট্রোকের মাধ্যমে আস্তে আস্তে রেজারটা গ্লাইড করবে। দেখবে ইজিলি হেয়ার রিমুভ হয়ে যাচ্ছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না। আমি ফার্স্টে ফোরহেডটা ক্লিন করে নিলাম এবং আপার আইব্রো শেপটা ঠিকভাবে দিয়ে দিলাম। এই ফেশিয়াল হেয়ার রিমুভের মাধ্যমে আমাদের স্কিনের ডেড সেল গুলো রিমুভ হয়, তাই আমাদের স্কিনটা অনেক স্মুথ এবং সফট ফিল হয়। এবং তোমরা ভিজিবল নোটিস করছো হেয়ারটা রিমুভ করার পর স্কিনটা অনেকটা ব্রাইট লাগে দেখতে। রেজার ইউজ করার সময় মাথায় রাখবে স্কিনটা যেন যতটা পারা যায় টান টান করে রাখার, এতে স্কিন ইরিটেট হওয়ার চান্স খুব কমে যাবে। যদি বিগিনার্স হও তবে খুব একটা ফেশিয়াল ফোল্ড গুলোতে রেজার নিয়ে যাবে না, এতে কাট হওয়ার চান্স থাকতে পারে। বেশ কয়েকবার ফেস রেজার ইউজ করে নিলে তারপর পেরে যাবে। আর অবশ্যই যখনই ড্রাই ফিল হবে তখন একবার করে ওয়াটার স্প্রে করবে। রেজার ইউজ করার সময় কোনো রকম ন্যাচারাল হেয়ার লাইনকে ডিস্টার্ব করবে না, অথবা হেয়ার লাইনের খুব একটা কাছে গিয়ে রেজার গ্লাইড করবে না, তবে লুকটা কোনো রকম খারাপ হবে না। এভরি টাইম যখন রেজারের একটা লং স্ট্রোক কমপ্লিট হবে তখন অবশ্যই রেজারটাকে ক্লিন করে নেবে। যদি অলরেডি ফেসে অ্যাক্টিভ অ্যাকনি বা অ্যাক্টিভ বাম্পস এগুলো থাকে তবে রেজার ইউজ করবে না। এই সময় ফেসের স্কিনটা বেশি সেনসিটিভ থাকে, তাই একটুতে ট্রিগার্ড হয়ে যাবে। আমার ওভারঅল ফেশিয়াল হেয়ার রিমুভ করা কমপ্লিট, তাই বেশি করে ওয়াটার স্প্রে করে ভালো করে কটন প্যাড নিয়ে মুছে নিচ্ছি এবং ভালো করে চেক করে নেবো কোথাও টাইনি হেয়ার গুলো থেকে গেছে কিনা। এবং নেক্সট সেম প্রসেসে নেকেরও ভালো করে আমি ফেশিয়াল হেয়ার গুলো রিমুভ করে নেবো। যতটা পারবে স্কিনটাকে টাইট করে রাখবে, তবে কোনো রকম অসুবিধা হবে না। আর এই ফেশিয়াল রেজার গুলো কিন্তু অন টাইম ইউজের জন্য একবার ইউজ করলেই ভালো। সো এবার আইব্রোটা শেপ করার আগে আমি ভালো করে আগে কম করে নিলাম, তারপর ফিঙ্গার দিয়ে ভালো করে হেয়ার গুলোকে আপার দিকে সেট করে দেবো। দেখতে ঠিক এইরকম লাগবে, এতে খুব ইজি হবে আমার রেজারটা গ্লাইড করা। এবার তোমার ফেস শেপ অনুযায়ী ছোট ছোট স্ট্রোকের মাধ্যমে আস্তে আস্তে আইব্রোটাকে শেপ করতে থাকো। রেজারের ব্লেডটার সাইজটা ছোট হওয়ার জন্য ভীষণ সুন্দরভাবে কোনো রকম অসুবিধা ছাড়াই আইব্রোটাকে শেপ করা যায়। আইব্রো শেপ করার সময় সেম জিনিসটা ফলো করবে, স্কিনটা টান টান করে ধরে থাকবে, এতে আইব্রো রেজারটা ইজিলি গ্লাইড হবে এবং কোনো রকম অসুবিধা হবে না। এক্ষেত্রে ফেশিয়াল এক্সপ্রেশনটা ভীষণ ফানি হতে পারে, বাট কিছু করার নেই। আমার টোটাল ফেশিয়াল হেয়ার রিমুভ কমপ্লিট। সব শেষে আর কোনো রকম ক্লিনজিং করার দরকার নেই, নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিলেই হবে। আর দেখো স্কিনটা কতটা ক্লিন, ব্রাইট এবং স্মুথ ফিল হচ্ছে। এই শেভিং করার আফটার এফেক্টটা আমার ভীষণ ভালো লাগে। এবার তবে পোস্ট কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করি। ফেশিয়াল হেয়ার রিমুভ করার আফটার কেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট। এই সময় তোমরা যে কোনো শেভিং বাম ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি একটা সেরামাইড ময়শ্চারাইজার। সেরামাইড আমাদের স্কিন হিলিং এ এবং ব্যারিয়ার রিপেয়ার করতে হেল্প করে এবং স্কিনটাকে অনেকক্ষণ হাইড্রেটেড করে রাখে। এই সময় বেশি কিছু স্কিনে না ইউজ করাই ভালো। আর যদি তোমরা বিগিনার্স হও তবে একটু বাইরে বেরোনো অ্যাভয়েড করবে, তাই আমি তোমাদের সাজেস্ট করবো রাত্রের দিকে এই প্রসেসটা করার। তোমাদের হেয়ার গ্রোথ অনুযায়ী তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারো। বিগিনার্সদের জন্য আমি সাজেস্ট করবো মাসে একবার করে হেয়ার রিমুভ করার, তাছাড়া 15 ডেজ পরেও করা যায়। আমি যেহেতু দিনের বেলায় হেয়ার রিমুভ করলাম, তাই আমি একটা ভালো সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি সান রেজ থেকে নিজের স্কিনকে প্রোটেক্ট করার জন্য। আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, ফেশিয়াল হেয়ার রিমুভ করার সাথে সাথে কোনো রকম মেকআপ করবে না, এতে স্কিনটা অনেক সময় ইরিটেট হয়ে যায়, তাই রেডনেস দেখা দিতে পারে। আমি এই ভিডিওতে যা ইউজ করেছি সমস্ত প্রোডাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো।
আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। আর এমন আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমরা আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।